নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে। আর এই অগস্ট মাসটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদের শনির ঢাইয়া বর্তমানে চলছে, শনি কিন্তু বক্রী হয়েছে আপনাদের অষ্টম ভাবে। এছাড়া কিন্তু গুরু উচ্চস্থ হলেও উচ্চস্থ হয়েছেন কোথায়? আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আর আপনাদের রাশিধিপতি সূর্য এ মাসেই কিন্তু আপনাদের রাশিতেই গোচর করে সিংহ সংক্রান্তি করতে চলেছে, অত্যন্ত পজিটিভ একটি নিউজ। আবার এ মাসেরই 12 তারিখে আপনাদের রাশিধিপতি সূর্যের কিন্তু আমরা গ্রহণ, অর্থাৎ সূর্য গ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস কিন্তু আমরা পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ তো থাকছেই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা কলকাতাতে আমাদের অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমাদের চেম্বার আছে আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা প্রভূত পরিমাণে সমর্থন করেছেন। 8 কোটির কাছাকাছি ভিউ এবং 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের আশা কৃপাতে আমরা পেয়েছি। আশা করি এই নতুন চ্যানেলকেও আপনারা একই প্রকার সমর্থন আপনারা করবেন। স্ক্রিনে যে চার্টটি বা ছকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে, এখানে কেতু অবস্থান করছে মঘা নক্ষত্রে। তবে সূর্য আপনাদের রাশিধিপতিও কিন্তু 17 তারিখে এই ঠিক আপনাদের ফার্স্ট হাউসেই কিন্তু গোচর করতে চলেছে এবং কেতুর সাথে সংযুক্ত হবে, অর্থাৎ সূর্যের সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। শুক্র পুরো মাসটি জুড়েই আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে থাকবে। এখানে কিন্তু 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাব। রাহু থাকতে চলেছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে, যেখানে 11 লেখা আছে, নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে। তবে রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে 2 অগস্ট মাসের 2 তারিখে গোচর করে যাবে। আপনাদের অষ্টম ভাবে শনি, তিনি বক্রী হয়েছেন, শনির ঢাইয়াও চলছে, বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আছেন। মঙ্গল থাকছে 2 তারিখ পর্যন্ত আপনাদের কর্মস্থানে। তারপর কিন্তু 2 তারিখের পর মঙ্গল আপনাদের লাভভাবে গোচর করে যাবে। লাভভাবের অধিপতি বুধ আপনাদের লাভভাবেই গোচর করবে 5 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু 5 তারিখের পর সূর্য গুরুর সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ এবং সরস্বতী যোগ তৈরি করবে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আর 22 তারিখে কিন্তু বুধ আবার আপনাদের রাশিতে গোচর করে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে। আর গুরু উচ্চস্থ হয়েছেন, তবে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছেন। প্রথমেই আপনাদেরকে আমরা যে বিষয় সম্পর্কে অবগত করাবো, দেখুন আপনাদের ক্ষেত্রে এ সময় আপনাদের যে ম্যাটেরিয়াল কমফোর্ট, জমি, বাড়ি, গাড়ি এবং আপনার মায়ের ক্ষেত্র, অর্থাৎ মায়ের ব্যাপারটাতে, আপনার শ্বশুর শাশুড়ির ব্যাপারটিতে, আপনার মামা মাতামহ মাতৃকুলের ব্যাপারটিতে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, রোগ ঋণ শত্রু এই সমস্ত ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং কিন্তু আরো বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে বাজেটকে, খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটি আপনাদের জন্য দুর্দান্ত। বিশেষ করে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু 17 আগস্টের পর আমরা দুর্দান্ত সময় কিন্তু পরিলক্ষিত করছি। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। 17 তারিখের পর আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটিস, আপনাদের ম্যানেজ করার ক্ষমতা, আপনাদের নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, আপনাদের কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং আপনাদের ভাইটামিন ডি, এই সবই কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু আমরা এখানে দেখব যে শনির ঢাইয়া চললেও কিন্তু শনি দেবের উপরে কিন্তু গুরুর দৃষ্টি আছে এবং শনি গুরুর গৃহেই অবস্থান করছে। আবার গুরুও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই গোচর করছে, উচ্চস্থ গুরু, অতিচারী। তাহলে অবশ্যই শনির নক্ষত্রে গোচর করার কারণে গুরুত্ব, জ্ঞান, শনির কর্মদক্ষতা, কর্ম করার ক্ষমতা, হার্ডওয়ার্ক, নৈতিকতা এবং শনির বিচার করার ক্ষমতা, এই সব কিছুর একত্র মেলবন্ধনে এ সময় কিন্তু আপনারা বৃহৎ কোনো কর্মকাণ্ডের সাক্ষী আপনারা হতেই পারেন এবং সে বৃহৎ কর্মকাণ্ড বা প্ল্যানিং এর জন্য
এই সময়টি কিন্তু দুর্দান্ত ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফাউন্ডেশন লেইং এর জন্য আপনারা এই সময়টিকে কাজে কিন্তু লাগাতেই পারেন। কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই, কারণ বক্রী শনি তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে। আর শনি একটানা 138 দিন বক্রী থাকবে। বক্রী শনির প্রভাব আপনাদের উপরে ঠিক কিভাবে পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির শেষে আমরা কিন্তু লিংক দিয়ে দেব। আর সাবধানে একটু গাড়ি ঘোড়া চালান। চেষ্টা করুন স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে যতটা বিরত থাকা যায়। যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন, বিবাহ করতে চাইছেন, আমি বলবো এ সময় আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তবেই বিবাহের প্রচেষ্টা করুন। 11ই ডিসেম্বরের আগে যদি আপনারা বিবাহের প্ল্যানিং করেন, তাহলে সেকেন্ড বেবি, দ্বিতীয় সন্তান সন্ততি যারা গর্ভধারণ বা কনসিভ করার প্ল্যানিং করছেন, তাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু করতে হবে। এই সময় কিন্তু শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন 5 তারিখ পর্যন্ত সময় খুবই ভালো। তারপরেও যে সময় খারাপ এমনটি কিন্তু নয়। তবে হ্যাঁ, বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মানি ডাইভার্সিফিকেশন, অ্যাসেট অ্যালোকেশন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট, এই প্রতিটি জিনিস সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত অবগত কিন্তু হতে হবে। এ সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দেখুন, মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে চতুর্থ দৃষ্টি দিয়ে শুক্রকে দেখবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মানি ম্যানেজমেন্টের দিকে আপনারা একটু নজর প্রদান করবার চেষ্টা করুন। আয় ইনকাম নিশ্চিতভাবে আপনাদের বাড়তে চলেছে। কেরিয়ারের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি। তবে মেজাজকে কিন্তু আপনাদেরকে একটু ঠান্ডা রেখে চলতে হবে। প্রেমের জীবনে কোনো প্রকার অশান্তি করা থেকে, সন্দেহবাতিকতা থেকে আপনারা একটু বিরত থাকবার চেষ্টা করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই থাকুন সাবধান। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তাদেরকে বলবো একটু আপনারা এক সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে চলে যান। এটি আপনাদের ক্ষেত্রে বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করাবে। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে থাকবে। তাহলে অবশ্যই ছোটখাটো সার্জারি বা অপারেশনের যোগও আপনাদের ক্ষেত্রে থাকতে পারে। আপনার বয়সে বড় দাদা বা দিদিদের শরীর স্বাস্থ্যের দিকে এ সময় একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর এ সময় অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত, এই তিনটিই কিন্তু এবছরের ভবিতব্য। এবং অতিরিক্ত বন্যা, অতিরিক্ত রৌদ্র, সানস্ট্রোকের প্রবলেমও কিন্তু আমরা অনেকে ভুগতে পারি। বর্ডার এলাকা বা সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা এবং বন্দরবর্তী এলাকাতে যারা আছেন, প্রিকশন ইমিডিয়েট আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যেন এ সময় জড়াবেন না। আর এ সময় কিন্তু আপনাদের হাঁটতে হাঁটতেও কিন্তু চোটাঘাত লাগতে পারে, একটু খেয়াল রাখুন। পায়ে কিন্তু চোটাঘাত লাগতে পারে আপনাদেরকে, এখানেও আপনাদেরকে কিন্তু একটু নজর রেখে চলতে হবে। মাথায় রাখবেন, রাহুও কিন্তু 2 তারিখের পর ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। আর 12 তারিখের পর মঙ্গলও কিন্তু রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। আর 12 তারিখেই থাকছে কিন্তু সূর্যগ্রহণ। গ্রহণ ইন্ডিয়া থেকে হয়তো দেখা যাবে না। ইউরোপিয়ান কান্ট্রিজে যারা আছেন, ইউরোপিয়ান দেশগুলিতে, তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করতে হবে। আপনাদের মধ্যে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, 17 তারিখের পর নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ, ভয় ভয় ভাব আপনাদের কেটে যাবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কেরিয়ারে এবং সর্বস্তরে উন্নতির সুযোগ 17 তারিখের পর কিন্তু পরিলক্ষিত করতে চলেছেন। আপনাদের মধ্যে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে দেখুন, দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের সংযোগ হয়তো আপনারা পাবেন। তবে যৌন চাহিদা, কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। মাত্র অতিরিক্ত ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল থেকে আপনারা এই সময় বিরত থাকুন। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার পরিগণিত হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বলবো চেষ্টা করতে হবে। 17 তারিখের পর তো আপনাদের সময়টি খুবই ভালো। 17 তারিখের আগে পর্যন্ত কনসিস্টেন্সি আপনারা বজায় রেখে চলার চেষ্টা করুন। কোনো কিছুতে বাড়াবাড়ি করবেন না। যা যেমন চলছে তেমনটি চলতে দিন। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। ধৈর্যে বসতে লক্ষ্মী এবং সকলের তরে সকলে আমরা, এই নীতিতে যদি বিশ্বাসী হতে পারেন, তাহলে কিন্তু এই সময়টি আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি অতিচারী হয়েছেন, একটানা 7.5 বছর অতিচারী থাকবেন। যারা প্রোটেকশন চান, ইমিডিয়েট দীক্ষা আপনাদেরকে নিতে হবে। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। চেষ্টা করুন হনুমানজির নাম, জপ, ধ্যান, আরাধনা এগুলি বেশি বেশি করে করবার। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে রেগুলার জল রাখুন। বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করুন। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সেবা করুন। আর সন্ধ্যাবেলা করে শনি মহারাজের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি 108 বার করে জপ করতে যেন ভুলবেন না।
শনি ঢাইয়া হয়েছে, শনি বক্রি হয়েছে, শনিদেবের প্রতিকার স্বরূপ ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। কর্মের মাধ্যমে কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমন ভাবে সমর্থন করেছেন, আশা করি এই চ্যানেলের পাশেও আপনারা ঠিক একই রকম ভাবে থাকবেন।